আজ আমাদের আলোচ্য বিষয় হলো ক্লাস 11-এর 2024 সালে যে নতুন সিলেবাস হয়েছে তার সেমিস্টার 2-এর যে গদ্যাংশ রয়েছে, তৃতীয় গদ্যাংশ জিমি ভ্যালেন্টাইন। এই জিমি ভ্যালেন্টাইনের সম্ভাব্য প্রশ্নোত্তর আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করে নেব, যেগুলো হচ্ছে শর্ট আনসার টাইপ আর লং আনসার টাইপ দুটোই। এর আগে এই চ্যানেলেতেই জিমি ভ্যালেন্টাইন গদ্যাংশটি 3টি পার্টে পরপর আলোচিত হয়েছে, সেগুলো দেখে না থাকলে আমাদের প্লেলিস্টে গিয়ে ক্লাস 11 সেমিস্টার 2-তে ক্লিক করলেই সমস্ত ভিডিও লিঙ্ক পেয়ে যাবে। এছাড়া ডেসক্রিপশন বক্সেও সমস্ত ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে। যদিও বলে রাখা ভালো, এটি কোনো সাজেশান নয়। এই টেক্সটটি থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ শর্ট আনসার টাইপ কোশ্চেন্সগুলো, যেগুলো মান 2, যেগুলোর মানে মার্ক 2, সেগুলোর আমরা সম্ভাব্য কিছু প্রশ্ন এখানে আলোচনা করে নেব, যেগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখলে এবং শুনলে প্রত্যেকে উপকৃত হবে এবং নিজেরাও উত্তর লিখতে পারবে। তাই দেরি না করে আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই, ভিডিও দীর্ঘায়িত না করে। তো প্রথম সম্ভাব্য কোশ্চেন, হু ওয়াজ জিমি ভ্যালেন্টাইন? জিমি ভ্যালেন্টাইন কে? বুঝতেই পারছো এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। তার উত্তরটা কী হওয়া উচিত না, জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দ্য প্রোটাগনিস্ট। জিমি ভ্যালেন্টাইন হচ্ছে নায়ক অফ ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। ও হেনরির লেখা ছোট গল্প জিমি ভ্যালেন্টাইন গল্পের নায়কই হলো জিমি ভ্যালেন্টাইন। হি ওয়াজ আ স্কিল্ড ইয়াং ব্রাগলার। সে ছিল একজন দক্ষ যুবক সিঁধেল চোর। তাহলে জিমি ভ্যালেন্টাইনকে দুটি বাক্যে আমরা লিখে ফেললাম, আশা করি সহজেই সকলে বুঝতে পেরেছো। হু ওয়াজ ক্রোনিন? ক্রোনিনকে? অথবা হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড রক্ষীর নাম কি অফ দ্য প্রিজন জেলের? হোয়ার ডিড হি টেক জিমি? সে জিমিকে কোথায় নিয়ে গিয়েছিল? যে কোনো একটা উত্তর প্রশ্ন পড়তে পারে। উত্তর হচ্ছে ক্রোনিন ওয়াজ দ্য নেম অফ দ্য গার্ড অফ দ্য প্রিজন। ক্রোনিন হচ্ছে জেলের রক্ষীর নাম। হি টুক জিমি, সে জিমিকে নিয়ে গিয়েছিল টু দ্য ওয়ার্ডেন্স আউটার অফিস, ওয়ার্ডেনের কারাধ্যক্ষের বাইরের অফিসে নিয়ে গিয়েছিল। তাহলে ক্রোনিনকে এসে জিমিকে কোথায় নিয়ে গিয়েছিল? উত্তর হয়ে গেল আমাদের। এখানে ব্যক্তিদের সম্পর্কিত প্রশ্নগুলোই হচ্ছে। হু ওয়াজ মাইক ডোলান? মাইক ডোলানকে? এটা প্রত্যেকে তোমরা জানো। মাইক ডোলান ওয়াজ দ্য ওনার অফ এ ক্যাফে। মাইক ডোলান ছিল একজন ক্যাফের মালিক। হি ওয়াজ ওয়ান অফ জিমি ভ্যালেন্টাইনস ট্রাস্টেড ফ্রেন্ডস। সে আবার জিমি ভ্যালেন্টাইনের কে ছিল না, বিশ্বস্ত বন্ধুদের মধ্যে একজন। তাহলে মাইক ডোলানকে সেটাও হয়ে গেল। 4 নম্বরে বলেছে হু ওয়াজ অ্যানাবেল অ্যাডামস? অ্যানাবেল অ্যাডামস কে? অ্যানাবেল অ্যাডামসটাকে না, অ্যানাবেল অ্যাডামস ছিল দ্য ইয়াং বিউটিফুল ডটার, সুন্দরী যুবতী কন্যা অফ মিস্টার অ্যাডামসের, দ্য ওনার অফ এলমোর ব্যাংক। এলমোর ব্যাংকের মালিক মিস্টার অ্যাডামসের সুন্দরী যুবতী কন্যার নামই হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। সি ওয়াজ দ্য বিলাভেড অফ জিমি ভ্যালেন্টাইন। সে জিমি ভ্যালেন্টাইনের প্রেয়সী ছিল বা প্রেমিকা। অ্যান্ড প্লেড এ ভাইটাল রোল, একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ইন ব্রিঙ্গিং অ্যাবাউট রিফরমেশন, অর্থাৎ একটা তার জিমির মধ্যে পরিবর্তন নিয়ে আসার ক্ষেত্রে সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন। তাহলে 4টে প্রশ্নই কে ছিল সেটা নিয়ে আমাদের আলোচনা হলো। এখনও বাকি আছে এই কে ছিলগুলি। 5-এ বলছে হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে ছিল? সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। বেন প্রাইস ওয়াজ অ্যান এমিনেন্ট ডিটেকটিভ। বেন প্রাইস ছিল একজন প্রখ্যাত গোয়েন্দা। হি ওয়ান্স কট জিমি, সে একবার জিমিকে ধরেছিল ফর হিজ পাস্ট সিনস, তার পুরনো অপরাধের জন্য। বাট অফার্ড জিমি এ চান্স, কিন্তু জিমিকে একটা সুযোগ দিয়েছিল বাই লিভিং হিম, তাকে ছেড়ে দিয়ে অ্যাট দ্য এন্ড অফ দ্য স্টোরি। গল্পের শেষে কিন্তু সে আবার জিমিকে ছেড়েও দিয়েছিল। প্রথমে ধরেছিল, অ্যারেস্ট করেছিল, সেটা আমরা জেনেছিলাম, পরও কিন্তু ছেড়েও দিয়েছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। হু ওয়াজ ডলফ গিবসন? ডলফ গিবসন কে ছিল? এটাও একটা প্রশ্ন, ভালো। উত্তরে বলছে ডলফ গিবসন ওয়াজ দ্য ড্রাইভার অফ দ্য বাগি। ডলফ গিবসন ছিল এক্কা গাড়ির চালক। হি ওয়াজ গোয়িং টু ড্রাইভ জিমি, সে জিমিকে চালিয়ে নিয়ে যেত ওভার টু দ্য রেল রোড স্টেশন। সে জিমিকে কোথায় নিয়ে গিয়েছিল? রেল স্টেশন পর্যন্ত গাড়িটা চালিয়ে নিয়ে গিয়েছিল। 8 নম্বরে বলছে হু ওয়াজ র্যালফ ডি স্পেন্সার? র্যালফ ডি স্পেন্সার কিন্তু কে? এটা খুব গুরুত্বপূর্ণ। রাল্ফ ডি স্পেন্সার হচ্ছে জিমি ভ্যালেন্টাইন অ্যাজিউমড দ্য নিউ নেম অফ রাল্ফ ডি স্পেন্সার। জিমি ভ্যালেন্টাইন নিজের একটা নতুন নাম নিয়েছিল অ্যাট এলমোর। এলমোরে রাল্ফ ডি স্পেন্সার নামে জিমি নিজেই রাল্ফ ডি স্পেন্সার। আফটার ফলিং ইন লাভ, প্রেমে পড়ার পর অফ অ্যানাবেল অ্যাডামসের হি অ্যাডপ্টেড দ্যাট আইডেন্টিটি, সেই পরিচয়টা নিয়েছিল অফ অ্যান অনেস্ট শু স্টোর ওনার, একজন সৎ জুতোর দোকানের মালিক হিসেবে সেই নতুন তার একটা পরিচয় সে স্থাপন করেছিল অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ার পর। আর ব্র্যাকেটে যদি লেখা আছে অন্যভাবে যদি একটু ঘুরিয়ে লিখতে চাও, রাল্ফ ডি স্পেন্সার ওয়াজ দ্য ফোনিক্স। রাল্ফ ডি স্পেন্সার হলেন সেই ফোনিক্স পাখি দ্যাট অ্যারোজ আউট, যে উত্থিত হয়েছিল জিমিস অ্যাসেস, জিমিস ভস্য থেকে। জিমি দ্য থিপ, জিমি সেই চোর, গট মেটাফোরাইজড ইন্টু র্যালফ, যে পরিবর্তিত হয়েছিল র্যালফে,
বা দ্য বিজনেসম্যান, যে একজন ব্যবসায়ী, টু অবটেন দ্য লাভ অফ হিজ লাইফ, তার জীবনের ভালোবাসাকে লাভ করার জন্যই সে কী হয়েছিল না জিমি থেকে র্যাল্ফে পরিণত হয়েছিল। এটাও বেন প্রাইসের মতো র্যাল্ফ ডিসপেন্সারকে গুরুত্বপূর্ণ প্রশ্ন একটা। তাহলে আমাদের পরিচয় পর্ব এখনও চলছে। 9 নম্বরে বলছে হু আর মে অ্যান্ড আগাথা, মে এবং আগাথা কে ছিল, অথবা হোয়াট ওয়ার দ্য নেমস অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের বিবাহিত বোনের নাম, বোনের মেয়ের নামগুলো কী ছিল। উত্তরে বলছে মে অ্যান্ড আগাথা ওয়ার, মে আর আগাথা ছিল দ্য ডটার্স অফ অ্যানাবেলস ম্যারিড সিস্টার, অ্যানাবেলের বিবাহিত বোনের হচ্ছে গিয়ে এরা দুজন কন্যা বা মেয়ে। মেয়ে এবং আগাথা অ্যানাবেলের বিবাহিত হচ্ছে অ্যানাবেলের যে বিবাহিত দিদি রয়েছে তার দুটো মেয়ের নাম, অর্থাৎ জিমির শালির মেয়েরা। 10 নম্বরে বলছে, এবার প্রশ্নতে চলে যাচ্ছি, মানে পরিচিতি, ব্যক্তি পরিচিতি শেষ। হাউ ওয়াজ জিমি ভ্যালেন্টাইন আইডেন্টিফাইড ইন প্রিজন, জিমি ভ্যালেন্টাইনকে জেলে কীভাবে চিহ্নিত করা হতো, অথবা হোয়াট ওয়াজ দ্য নাম্বার অফ জিমি ভ্যালেন্টাইন ডিউরিং হিজ স্টে অ্যাট প্রিজন, জেলে থাকাকালীন জিমি ভ্যালেন্টাইনের নাম্বার কত ছিল। উত্তরে বলছে জিমি ওয়াজ আইডেন্টিফাইড, জিমিকে চিহ্নিত করা হতো বাই দ্য নাম্বার 9762, 9762 ইন প্রিজন, জেলে 9762 নম্বরেই জিমিকে চিহ্নিত করা হতো। গত সিলেবাস এটা কিন্তু অনেকবার পড়েছে। 11 নম্বরে বলছে দেখো বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিটস, এটাও খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন, বড় কোশ্চেনের ক্ষেত্রেও, শর্ট মানে অবজেক্টিভ কোশ্চেনের ক্ষেত্রেও। হোয়াট ওয়ার জিমিস হ্যাবিটস, জিমির স্বভাব কী ছিল। উত্তর হচ্ছে লং জাম্পস, দীর্ঘ লম্পন, কুইক গেটঅ্যাওয়েজ, দ্রুত পলায়ন, নো কনফিডারেটস, কোনো সঙ্গী সাথী না থাকা, অ্যান্ড টেস্ট ফর গুড সোসাইটি, উচ্চ সমাজের প্রতি ঝোঁক, আর দ্য হ্যাবিটস অফ জিমি, এগুলোই ছিল জিমির স্বভাব। 12তে বলছে হাউ ডিড জিমি এনজয় হিজ ফ্রিডম আফটার বিং রিলিজ ফ্রম জেল, জিমি জেল থেকে বেরোনোর পর কীভাবে তার স্বাধীনতাটা উপভোগ করেছিল। উত্তরে বলছে আফটার বিং রিলিজ ফ্রম জেল, জেল থেকে বেরিয়ে জিমি, এখানে জিমি একটা হতো, জিমি এনজয়েড হিজ ফ্রিডম, জিমি তার স্বাধীনতাটা উপভোগ করেছিল ইন দ্য শেপ অফ এ ব্রয়েলড চিকেন, একটা ঝলসানো মুরগিতে রূপে, আ বটল অফ হোয়াইট ওয়াইন, এক বোতল সাদা মদ, অ্যান্ড এ সিগার, এবং একটা সিগারেট। তাহলে এইসব জিনিসগুলো খেয়েই কিন্তু জিমি তার প্রথম স্বাধীনতাটা উপভোগ করেছিল। চলে যাচ্ছি আমরা পরের অংশ, অর্থাৎ 13তে কী বলছে দেখা যাক। 13তে বলছে যে হোয়াট ডিড দ্য ক্লার্ক মানে কেরানি অ্যান্ড দ্য ওয়ার্ডেন এবং কারাধ্যক্ষ হ্যান্ডেড জিমিকে দিয়েছিল অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ মানে ছাড়া পাওয়ার সময় কারাধ্যক্ষ এবং হচ্ছে গিয়ে কেরানি জিমির হাতে কী দিয়েছিল। উত্তর বলছে অ্যাট দ্য টাইম অফ হিজ রিলিজ, ছাড়া পাওয়ার সময় দ্য ক্লার্ক হ্যান্ডেড কেরানি জিমিকে দিয়েছিল আ $5 বিল, একটা $5 বিল, অ্যান্ড দ্য রেল রোড টিকিট, একটা রেলের টিকিট, অ্যান্ড দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, এবং ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিয়েছিল। তোমরা সবাই এটা নিশ্চয়ই মনে আছে। গড মাই কিজ, আমার চাবি পেয়েছো, হু সেড দিস, কে এটা বলেছেন, টু হোম, কাকে। উত্তরে বলেছে আফটার রিটার্নিং ফ্রম জেল থেকে ফিরে জিমি ভ্যালেন্টাইন সেড দিস, জিমি ভ্যালেন্টাইন এটা বলেছে টু মাইক ডোলানকে। 15 বলছে হোয়াট হ্যাপেন, কী ঘটেছিল এ উইক আফটার, এক সপ্তাহ পরে দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার এক সপ্তাহ পরে কী ঘটেছিল। উত্তরে বলেছে উইক আফটার দ্য রিলিজ, এক সপ্তাহ পরে, অফ ভ্যালেন্টাইনের ছাড়া পাওয়ার, আর নিড জব অফ সেফ বাগলারি, একটা নিখুঁত সিঁদেল চুরির কাজ টুক প্লেস ঘটেছিল ইন রিচমন্ড ইন্ডিয়ানাতে। দিস ওয়াজ ফলোড বাই, এরপর ঘটেছিল ইন লোগানস্পোর্টে অ্যান্ড জেফারসন সিটিতে। তাহলে 3টে সিন্দুক ভাঙার কেস ঘটেছিল, 3টে, একটা হচ্ছে কি রিচমন্ড ইন্ডিয়ানায়, একটা লোগানস্পোর্ট, একটা জেফারসন সিটিতে। খুব গুরুত্বপূর্ণ, জিমি ভ্যালেন্টাইন ছাড়া পাওয়ার পর কী ঘটেছিল। হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে আবার কাজ শুরু করেছে। হু সেড দিস, কে এই কথা বলেছে, অ্যাবাউট হোম, কার সম্পর্কে। হোয়াট ডাজ বিজনেস মিন হিয়ার, এখানে কাজ বলতে কী বোঝানো হয়েছে, খুব গুরুত্বপূর্ণ। বেন প্রাইস সেড দিস, বেন প্রাইস এটি বলেছে অ্যাবাউট জিমি ভ্যালেন্টাইন সম্পর্কে। হেয়ার দ্য বিজনেস রেফার্স টু, এখানে বিজনেস বলতে বোঝানো হয়েছে টু ব্রাগলারি সিঁদেল চুরি বাই জিমি ভ্যালেন্টাইন দ্বারা সিন্দুক ভাঙার কাজকেই এখানে বিজনেস বা কাজ হিসেবে বলা হয়েছে। তো চলে যাচ্ছি আমরা পরেরটাতে, অর্থাৎ হচ্ছে গিয়ে 17তে। হোয়ার ডিড জিমি রেজিস্টার, কোথায় জিমি নথিভুক্ত করেছিল হিজ নেম, তার নামটা, অ্যান্ড হোয়াই, এবং কেন। অথবা ইন হুইচ হোটেল, কোন হোটেলে জিমি এনগেজে রুম, জিমি একটা ঘর নিয়েছিল ইন এলমোরে, অ্যান্ড ইন হোয়াট নেম, কী নামে এলমোরে কোন হোটেলে ঘর নিয়েছিল। উত্তরে বলেছে জিমি রেজিস্টার্ড হিজ নেম, জিমি তার নামটা নথিভুক্ত করেছিল অ্যাজ রাল্ফ ডিসপেন্সার নামে অ্যাট প্ল্যান্টারে হোটেলে ইন এলমোরে। হি ওয়ান্টেড টু স্টে, সে থাকতে চেয়েছিল ইন এলমোরেতে অ্যান্ড স্টার্ট এ শু বিজনেস, একটা জুতোর ব্যবসা করবে বলে এলমোরের প্ল্যান্টার হোটেলে নিজের নাম রাল্ফ ডিসপেন্সার হিসেবে সে রেখেছিল। হু হ্যাড শাট হোম ইন দ্য ভল্ট, কে কাকে ভল্টের মধ্যে আটকে দিয়েছিল।
উত্তরে বলছে 9-year-old গার্ল মেয়ে, 9 বছর বয়সী মেয়ে, ইন দ্য স্পিরিট অফ প্লে খেলার চলে শাট আগাতা ইন দ্য ভল্ট, ভল্টের মধ্যে আগাতাকে আটকে দিয়েছিল। ভীষণ গুরুত্বপূর্ণ। হোম ডিড জিমি ভ্যালেন্টাইন রেস্কিউ ফ্রম দ্য ভল্ট অ্যান্ড হাউ লং ডিড ইট টেক, কাকে জিমি ভ্যালেন্টাইন ভল্ট বা সিন্ধুক থেকে উদ্ধার করেছিল এবং কত সময় নিয়েছিল? উত্তরে কি বলছে দেখো, উত্তরে বলছে যে জিমি রেস্কিউড, জিমি উদ্ধার করেছিল আগাতা দ্য ডটার অফ অ্যানাবেলস ম্যারেড সিস্টার, অ্যানাবেলের বিবাহিত বোনের কন্যাকে, ফ্রম দ্য ভল্ট, ভল্ট থেকে ইন 10 minutes, 10 মিনিটের মধ্যে কিন্তু ভল্ট থেকে বার করে ফেলেছিল। আমরা 20-তে যাচ্ছি। অ্যাট দ্য ডোর, দরজায় আ বিগ ম্যান স্টুড, একটা প্রকাণ্ড লোক দাঁড়িয়েছিল। হু ওয়াজ দ্য বিগ ম্যান, সেই প্রকাণ্ড মানুষটিকে, অ্যান্ড হাউ ডিড ই রিয়াক্ট, সে কীভাবে, মানে সে কীরকম আচরণ করেছিল? উত্তরে বলছে দ্য বিগ ম্যান ব্রেন প্রাইজ দ্য এমিনেন্ট ডিটেকটিভ, বিগ ম্যানটা হচ্ছে ভার্বটা মিস হয়ে গেছে, দ্য বিগ ম্যান ওয়াজ বেন প্রাইজ হবে, দ্য বিগ ম্যান ওয়াজ বেন প্রাইজ দ্য এমিনেন্ট ডিটেকটিভ। বিগ ম্যান বড় লোকটি ছিল, প্রকাণ্ড মানুষটি ছিল বেন প্রাইজ, একজন প্রখ্যাত গোয়েন্দা। হি রিয়াক্টেড রাদার স্ট্রেঞ্জলি, সে বেশ অদ্ভুত আচরণ করেছিল। বাই নট রেকগনাইজ জিমি, রেকগনাইজিং জিমি, জিমিকে সে না চিনতে পারার ভান করে এক অদ্ভুত আচরণ করেছিল। আমরা চলে যাচ্ছি পরের অংশে, অর্থাৎ 21-এ কি বলছে না, হোয়াট ডিড দ্য ওয়ার্ডেন, কারাধ্যক্ষ অ্যাডভাইস জিমি, জিমিকে কি উপদেশ দিয়েছিল? উত্তর বলছে দ্য ওয়ার্ডেন অ্যাডভাইস জিমি, কারাধ্যক্ষ জিমিকে উপদেশ দিয়েছিল টু স্টপ ক্র্যাকিং শেপ, সিন্দুক ভাঙা বন্ধ করতে, অ্যান্ড লিভ স্ট্রেট, সোজা সাপটা জীবনযাপন করতে। হি অলসো আস্কড জিমি, তিনি আরও জিমিকে বলেছিলেন টু ব্রেস আপ, সংকল্প করতে, অ্যান্ড মেক এ ম্যান অফ ইয়োর সেলফ, নিজেকে একজন মানুষ হিসেবে প্রতিপন্ন করতে। পরে কোশ্চেন, হোয়াট ওয়াজ দ্য ফুল সেন্টেন্স অফ জিমি, জিমির সম্পূর্ণ কারাদণ্ডের মেয়াদ কত? অ্যান্ড হাউ লং হ্যাড ই স্টেড দেয়ার, সে কতদিন সেখানে কাটিয়েছে? এটাও গুরুত্বপূর্ণ। জিমি ওয়াজ কনফাইন্ড টু প্রিজন, জিমিকে জেলে পাঠানো হয়েছিল ফর 4 years, 4 বছরের জেল হয়েছিল। হি স্পেন্ড, সে কাটিয়েছিল 10 months দেয়ার, সেখানে 10 মাস দেয়ার সেখানে। হি এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months, কিন্তু সে আশা করেছিল মাত্র 3 মাস কাটাবে। তাহলে 4 বছরের জেল, 10 মাস কাটিয়েছিল, কিন্তু আশা করেছিল 3 মাস থাকবে। টেক হিম ব্যাক ক্রোনিন, ওকে নিয়ে যাও ক্রোনিন, হু সেড দিস টু হোম, কথাটা কে কাকে বলেছে? উত্তরে বলছে দ্য ওয়ার্ডেন ইন ও হেনরি শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের ছোট গল্প, ও হেনরির ছোট গল্প জিমি ভ্যালেন্টাইনে কারাধ্যক্ষ সেড দিস বলেছে টু দ্য গার্ড অফ দ্য প্রিজন, জেলের রক্ষীকে, টু টেক জিমি ব্যাক টু হিজ সেল, জিমিকে তার কুঠুরিতে নিয়ে যেতে। তাহলে প্রচুর কোশ্চেনের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ 23টা কোশ্চেন আমরা আলোচনা করে নিলাম। চলে যাচ্ছি 24 নম্বর কোশ্চেনে, হোয়াট ডিড জিমির সুটকেস কন্টেন্ট, জিমির সুটকেসে কী কী ছিল? অত্যন্ত গুরুত্বপূর্ণ। জিমির সুটকেস কন্টেন্ট, জিমির সুটকেসে ছিল হিজ ব্রাগলারি টুলস, তার সিদেল চুরির যন্ত্রপাতি, অফ ড্রিলস, ফুটো করার যন্ত্র, প্রাঞ্চেস, খোঁজযুক্ত শাবল, ব্রেসেস অ্যান্ড বিটস, তুরপুন, জিমিস, ক্ল্যাম্পস অ্যান্ড অগার্স, তুরপুন এবং ফুটো করার যন্ত্র, উইথ 2 or 3 নভেলিটিস, 2-3টে অভিনব যন্ত্র, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেটা জিমি নিজেই আবিষ্কার করেছে। এই সমস্ত যন্ত্রাদি কিন্তু তার এই সুটকেসে ছিল, এটাও একটা ভীষণ গুরুত্বপূর্ণ, তোমাদের মনে রাখতে হবে। আমরা এরপর চলে যাব অর্থাৎ 25-এ, হোয়াই ওয়াজ দ্য ক্লার্ক ইমপ্রেস, ক্লার্ক কেরানি কেন প্রভাবিত হয়েছিল? দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেস, কেরানি প্রভাবিত হয়েছিল বাই দ্য ক্লোথেস, পোশাকে, অ্যান্ড ম্যানার্স অফ জিমি, জিমির আদব কায়দায়, অবজার্ভিং জিমিস ম্যানার, জিমির আদব কায়দা দেখে, হি ইভেন পারসিভড হিজ শর্টকামিং, সে তার নিজের ত্রুটি বিচ্যুতিগুলো বুঝতে পারছিল। 26-এ বলছে, হোয়াট বিজনেস ডিড জিমি স্টার্ট ইন এলমোর, জিমি এলমোরে কী ব্যবসা স্টার্ট করেছিলেন, হোয়াই এবং কেন? উত্তরে জিমি স্টার্টেড শু বিজনেস, জিমি জুতোর ব্যবসা শুরু করেছিল ইন এলমোর, এলমোরে, অ্যাজ যেহেতু দেয়ার ওয়াজ নট এনি এক্সক্লুসিভ শু স্টোর, সেখানে কোনো নির্দিষ্ট জুতোর দোকান ছিল না ইন দ্য প্লেস, সেই জায়গায়। জিমি হ্যাড থট অফ শু বিজনেস, তাই জিমি জুতোর ব্যবসার কথাই ভেবেছিল। 27-এ, হোয়াই ডিড জিমি ওয়ান্ট টু গো টু দ্য লিটল রক, কেন জিমি লিটল রকে যেতে চেয়েছিল? অথবা টু হোম ডিড জিমি ওয়ান্ট টু গিভ, কাকে জিমি দিতে চেয়েছিল হিজ সুটকেস, তার সুটকেসটা, অ্যান্ড হোয়াই এবং কেন? উত্তরে জিমি ওয়ান্টেড, জিমি চেয়েছিল টু গো যেতে, টু লিটল রক, লিটল রকে, টু মিট হিজ ফ্রেন্ড বিলি, তার বন্ধু বিলির সঙ্গে দেখা করতে, টু মেক হিম এ প্রেজেন্ট, উপহার দিতে, অফ হিজ কিট অফ টুলস, তার এই যন্ত্রপাতির বাক্সটা ফরে বা চিরতরে তার বন্ধু বিলিকে দিয়ে দেওয়ার জন্য। তাহলে আমরা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এখান থেকে আলোচনা করে নিলাম, অবজেক্টিভ প্রশ্ন বা শর্ট আনসার টাইপ। এবার লং আনসার টাইপ কোশ্চেন তো প্রচুর হতে পারে, তা থেকে কিছু গুরুত্বপূর্ণ আমরা আলোচনা করে নিচ্ছি, যেগুলো আগের সিলেবাসেও এসে ছিল আর কি, অর্থাৎ গুরুত্বপূর্ণগুলো কিন্তু।
সব আলোচনা করা যাবে না, প্রচুর কোশ্চেন হয়ে যায়। প্রথম প্রশ্ন, বেন প্রাইস অ্যাক্টেড রাদার স্ট্রেঞ্জলি। বেন প্রাইস একটা অদ্ভুত আচরণ করলো। হু ওয়াজ বেন প্রাইস? বেন প্রাইস কে? হোয়েন ডিড হি অ্যাক্ট স্ট্রেঞ্জলি? কখন সে অদ্ভুত আচরণ করেছিল? হোয়াট ডিড হি অ্যাক্ট স্ট্রেঞ্জলি? হোয়াই ডিড হি অ্যাক্ট স্ট্রেঞ্জলি? কেন সে অদ্ভুত আচরণ করেছিল? অথবা ডেসক্রাইব হিজ অ্যাক্ট, তার সেই কী অদ্ভুত আচরণ সেটা আচরণটা লেখো আর কি। 1 + 2 + 3 হয়ে গেছে মান 6 আর কি। অ্যান্সারে বলছে বেন প্রাইস ওয়াজ দ্য এমিনেন্ট ডিটেকটিভ। বেন প্রাইস ছিল প্রখ্যাত গোয়েন্দা ইন ও হেনরির শর্ট স্টোরি জিমি ভ্যালেন্টাইন। ও হেনরি জিমি ভ্যালেন্টাইন ছোটো গল্পে। হোয়াইল যখন সার্চিং ফর জিমি ভ্যালেন্টাইনকে খুঁজছিল, বেন প্রাইস কেম ইনসাইড দ্য এলমোর ব্যাংক। বেন প্রাইস এলো এলমোর ব্যাংকের ভিতরে। অ্যাজ জিমি ব্রোক ওপেন দ্য ভল্ট, যখন জিমি ভল্টটা ভাঙলো টু সেভ আগাতাকে বাঁচানোর জন্য, হিজ মাস্ক ওয়াজ আনভেইলড টু অল। মাস্ক মানে মুখোশ, জিমির মুখোশ সকলের কাছে আনভেইলড, খুলে গেল। সবাই বুঝতে পারলো তো জুতোর দোকানই নয়, নাহলে সিন্দুক ভাঙলো কী করে। সিইং বেন প্রাইস অ্যাট দ্য ডোর, বেন প্রাইসকে দরজা গোড়ায় দেখে জিমি ওয়াজ রেডি, জিমি প্রস্তুত হলো টু গিভ ইন ফেজাল বা আত্মসমর্পণ করার জন্য। দেন বেন প্রাইস অ্যাক্টেড, তখনই তো বেন প্রাইস করলো আচরণ রাদার স্ট্রেঞ্জলি, অদ্ভুত আচরণ করলো। অর্থাৎ যখন জিমি বেন প্রাইসের কাছে আত্মসমর্পণ করবে বলে প্রস্তুত হলো, তখনই বেন প্রাইস অদ্ভুত আচরণ করলো। কী আচরণ করলো? বেন প্রাইস রিফিউজড, বেন প্রাইস অস্বীকার করলো টু রেকগনাইজ জিমিকে চিনতে। রেকগনাইজ মানে চিনতে। হি কল্ড হিম স্পেন্সার, সে তাকে স্পেন্সার বলে ডাকলো। দো বেন প্রাইস কেম টু এলমোর, যদিও বেন প্রাইস এলমোরে এসেছিল টু ক্যাচ জিমিকে ধরতে রেড হ্যান্ডেড, মানে একেবারে হাতে নাতে। হি ওয়াজ অ্যামেজড, সে অবাক হয়ে গেল টু সি, দেখে জিমিকে অ্যাজ টোটালি চেঞ্জ বিং, জিমি একবারে পাল্টে গেছে পুরো। হি অলসো স, সে দেখলো দ্যাট যে জিমি ব্যবহার করছে হি স্কিল, তার তার যে কৌশল বা দক্ষতাটা ফর গুড কজ, ভালো কাজে। দ্য ক্রিমিনাল জিমি, সেই অপরাধী জিমি ওয়াজ টার্ন ইন্টু এ রিফর্মড পারসন, একেবারে একটা পরিবর্তিত মানুষে পরিণত হয়ে গেছে। সো তাই অ্যাসেসিং, অনুমান করে বা বুঝতে পেরে জিমিস ট্রান্সফরমেশন, জিমির এই পরিবর্তন কারেক্টলি, সঠিকভাবে বুঝতে পেরে, বেন প্রাইস প্রিটেন্ডেড, বেন প্রাইস ভান করেছিল, প্রিটেন্ড মানে ভান করেছিল, নট টু নো জিমি ভ্যালেন্টাইনকে সে যেন চেনেই না। অ্যান্ড ওয়াক ডাউন দ্য স্ট্রিট, সোজা রাস্তা বরাবর হেঁটে চলে গেছিলো। সে বুঝেছিল জিমিকে যদি আবার ধরি আবার অপরাধের পথে ফিরে যাবে, তাই বেন প্রাইস এই অদ্ভুত আচরণ করেছিল। পুরো প্রশ্নটা তোমাদের সামনে দেওয়া রয়েছে, স্ক্রিনশট নিয়ে নিতে পারো। আমরা চলে যাচ্ছি পরের প্রশ্ন, অর্থাৎ 2 নম্বর প্রশ্নে। মিস্টার র্যালফ ডিসপেন্সার দ্য ফোনিক্স, এই ফোনিক্স পাখি। হু ওয়াজ র্যালফ ডিসপেন্সার কে? হোয়াট ইজ ফোনিক্সই বা কি? হোয়াই ডিড হি কম্পেয়ার টু এ ফোনিক্স, কেন তাকে একজন ফোনিক্সের সাথে তুলনা করা হয়েছে? 1 + 2 + 3। উত্তরে বলছে জিমি ভ্যালেন্টাইন অ্যাসিউমড দ্য নিউ নেম, নতুন নাম মানে রেখেছিল অফ র্যালফ ডিসপেন্সার অ্যাট এলমোরে সে তার নতুন নাম স্থির করেছিল র্যালফ ডিসপেন্সার, জিমি ভ্যালেন্টাইনই। এবার বলেছে ফোনিক্স কি? অ্যাকর্ডিং টু গ্রিক মাইথোলজি, গ্রিক উপকথা অনুযায়ী বা গ্রিক পৌরাণিক কাহিনী অনুযায়ী, ফোনিক্স ইজ এ বার্ড, ফোনিক্স হচ্ছে একটা পাখি, দ্যাট অবটেন্স আ নিউ লাইফ, যে নতুন জীবন লাভ করে, বাই অ্যারাইজিং ফ্রম ইটস ওন অ্যাসেস, তার নিজের ছাই থেকে, অফ ফিউনারাল পায়ের, অর্থাৎ নিজেকে সে আগুনে ভস্মীভূত করে দেওয়ার পর তার সেই ভস্ম থেকেই আবার নতুন ফোনিক্স জন্ম নেয়, এটাই হচ্ছে ফোনিক্স পাখি। এটা আমরা টেক্সটে আলোচনা করেছিলাম। এবার বলছে কেন তুলনা করা হয়েছে। হেয়ার দ্য অথর কম্পেয়ার্স র্যালফ ডিসপেন্সার, এখানে লেখক ডিটা ছোট হাতে রয়ে গেছে, র্যালফ ডিসপেন্সারকে তুলনা করেছে দ্য অ্যালিয়াস অফ জিমি ভ্যালেন্টাইন, ওরফে জিমি ভ্যালেন্টাইনকে, টু এ ফোনিক্সের সাথে। নো সুনার হ্যাড জিমি কেম টু এলমোর, যে কাম টু এলমোর, যেই না জিমি এলমোরে এলো, দেন ই ফল ইন লাভ উইথ অ্যানাবেল অ্যাডামস অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দর্শনই অ্যানাবেল অ্যাডামসের প্রেমে পড়ে গেল। হার শর্ট অ্যান্ড টিমিড গ্লান্স, তার ছোট্ট এবং লাজুক দৃষ্টি, চেঞ্জ জিমিস মাইন্ড, জিমির মন পাল্টে দিল। হি ফরগট অল অ্যাবাউট হিজ পাস্ট, সে তার পুরনো কথা ভুলে গেল, অ্যান্ড বিকেম র্যালফ ডিসপেন্সার, এবং হয়ে গেল র্যালফ ডিসপেন্সার। হি ওপেন্ড আ শু স্টোর, সে একটা জুতোর দোকান খুললো, অ্যান্ড স্টার্টেড টু লিভ স্ট্রেট, সোজা সাপটা জীবনযাপন শুরু করলো। দাস এইভাবে ইন দ্য ফায়ার অফ লাভ, ভালোবাসার আগুনে, অ্যানাবেল অ্যাডামসের লাভ অফ অ্যানাবেল অ্যাডামস হবে, জিমি ভ্যালেন্টাইন পাস্ট অ্যাওয়ে, জিমি ভ্যালেন্টাইন যেন অন্তর্নিহিত হলো, অ্যান্ড এবং ফ্রম হিজ অ্যাসেস, তার ছাই থেকে, জাস্ট লাইক এ ফোনিক্স, একটা ফোনিক্স পাখির মতো, হি ওয়াজ রিবর্ন, তার পুনর্জন্ম হলো, ইন দ্য ফর্ম অফ র্যালফ ডিসপেন্সার রূপে তার পুনর্জন্ম হলো। তাহলে কীভাবে জিমি ফোনিক্সতে, মানে কেন ফোনিক্স বলা হয়েছে, কীভাবে পুনর্জন্ম হলো, তোমরা আশা করি বুঝতে পেরেছো।
3 নম্বরে বলছে কান্ট ইউ ডু সামথিং রাল্ফ, তুমি কিছু করতে পারো না রাল্ফ। হু সেড দিস টু অ্যান্ড হোয়েন, কে কাকে কথা কখন বলেছে। হু ইজ রাল্ফ, রাল্ফ কে। হোয়াট হ্যাপেন আফটার দিস রিমার্ক, এই ঘটনার পর কী হলো। উত্তরে বলছে অ্যানাবেল অ্যাডাম সেড দিস, অ্যানাবেল অ্যাডামের কথা বলেছে টু জিমি অ্যালিয়াস রাল্ফ ডিসপেন্সার, অর্থাৎ ওরফে রাল্ফ ডিসপেন্সারকে হোয়েন আগাথা ওয়াজ লকড ইন দ্য ভল্ট, যখন আগাথা ভল্টে আটকে গেছিল তখন ওই জিমিরূপী রাল্ফকেই বলেছে এ কথা। কে বলেছে না, আমাদের অ্যানাবেল অ্যাডামস। অ্যাজ এভরি ওয়ান বিকেম হেল্পলেস, যখন সবাই অসহায় হয়ে পড়েছিল, অ্যান্ড লুকিং ফর সামওয়ান, কাউকে খুঁজছিল, টু ব্রেক দ্য ডোর অফ দ্য ভল্ট, ওপেন দরজাটা খুলতে ভল্টের, অ্যানাবেল মেড দিস রিমার্ক, অ্যানাবেল তখন এই মন্তব্য করেছিল। আমরা জানি যে কে জিমি ভ্যালেন্টাইন অ্যাসিউম দ্য নিউ নেম অফ রাল্ফ ডিসপেন্সার অ্যাট এলমোর, রাল্ফ ডিসপেন্সার জিমি ভ্যালেন্টাইন নিজেই এলমোরে নিজের নাম রেখে এই নতুন নামে সে পরিচিত হয়েছিল। এবার এই ঘটনার পর কী হলো, ইন দ্য স্পিরিট অফ প্লে, খেলার চলে, মেয়ে লকড আগাথা ইন এ ভল্ট, মেয়ে আগাথাকে একটা ভল্টে পড়ে দিয়েছিল। ওয়েন এভরি ওয়ান বিকেম প্যানিক, যখন সবাই প্যানিক স্ট্রিকেন আতঙ্কিত হয়ে পড়েছিল, অ্যানাবেল ইমপ্লোর্ড রাল্ফ, অ্যানাবেল তখন রাল্ফকে কী করেছিল না, মিনতি করেছিল টু ডু সামথিং, কিছু করার জন্য। হিয়ারিং দিস, এটা শুনে রাল্ফ বেগড অ্যানাবেল ফর আর রোজ, অ্যানাবেলকে তখন অ্যানাবেলের কাছে রাল্ফ তার গোলাপটা চেয়েছিল। অ্যান্ড বিকেম জিমি এগেন, এবং সেটা পাওয়ার পর আবার জিমিতে রূপান্তরিত হয়েছিল। হি টাচড এগেন, সে আবার স্পর্শ করেছিল হিজ ড্রিল স্টার, সেই ফুটো করার যন্ত্র, অ্যান্ড আদার লাভিং টুলস, তার প্রিয় যন্ত্রগুলোকে। ব্রেকিং ইটস অল প্রিভিয়াস রেকর্ডস, তার পুরনো সমস্ত রেকর্ড ভেঙে দিয়ে, হি ওপেন দ্য ডোর অফ দ্য ভল্ট ইন উইথ 10 মিনিটস, 10 মিনিটে সে সমস্ত ভল্টটা ভেঙে ফেলেছিল। আগাথা ওয়াজ রেস্কিউড, আগাথাকে কিন্তু উদ্ধার করা হয়েছিল, বাট রাল্ফ ডিসপেন্সার পাস্ট আওয়ে, কিন্তু এই কাজের ফলে রাল্ফ ডিসপেন্সার কিন্তু অন্তর্নিহিত হয়ে গেছিল, তার জায়গায় জিমি ভ্যালেন্টাইন এসে উপস্থিত হয়েছিল। তো আমরা শেষ প্রশ্নে চলে যাচ্ছি, অর্থাৎ 4 নম্বর প্রশ্ন পর কোশ্চেনের। দেখো বলছে হি হ্যাজ রিজিউমড বিজনেস, সে আবার কাজ শুরু করে দিয়েছে। হু সেড দিস, কে কথা বলেছে। হু ইজ রেফার্ড টু অ্যাজ হি, হি বলতে কাকে বোঝানো হয়েছে। হুইচ বিজনেস ইজ রেফার্ড টু, এর কোন কাজের কথা বলা হয়েছে। এক্সপ্লেন, ব্যাখ্যা করো। হোয়াই দ্য স্পিকার মেড দিস কমেন্ট, কেন বক্তা এমন বক্তব্য রেখেছেন। 1+1+3। অথবা দেখো বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন, বেন প্রাইস অকুস্থল তদন্ত করলো অফ দ্য রোবারিস, ডাকাতির। অ্যান্ড ওয়াজ হার্ড টু রিমার্ক, তাকে মন্তব্য করতে শোনা গেল। হু ওয়াজ বেন প্রাইস, বেন প্রাইসকে। হোয়াট ডিড হি সে, তিনি কি বলেছেন। হোয়াট ডিড হি নো অফ জিমিস হ্যাবিট, তিনি জিমির স্বভাব সম্পর্কে কি জানতেন। একই উত্তর হবে। উত্তরে বলছে দ্য অ্যাবভ কোটেল লাইন, এই উপরোক্ত লাইনটা স্পোকেন বাই বেন প্রাইস, এটা বেন প্রাইসের দ্বারাই বলা হয়েছে। দ্য এমিনেন্ট ডিটেকটিভ, যিনি ছিলেন একজন প্রখ্যাত গোয়েন্দা। প্যারাগ্রাফ চেঞ্জ, বলছে হেয়ার হি রেফার্স টু, এখানে হি বলতে বোঝানো হয়েছে জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইনের কথা 1 নম্বর হয়ে গেল। হেয়ার বিজনেস রেফার্স টু, এখানে বিজনেস বলতে বলা হয়েছে টু ব্রাগলারি, অর্থাৎ সিদেল চুরি বাই জিমি ভ্যালেন্টাইন, জিমি ভ্যালেন্টাইন কর্তৃক যে সিন্দুক ভাঙার ঘটনাকেই এখানে কাজ বলা হয়েছে। আ উইক আফটার দ্য রিলিজ অফ ভ্যালেন্টাইন, ভ্যালেন্টাইনের ছাড়ার 1 সপ্তাহ পরে, এ সিরিজ অফ সেফ ব্রাগলারি, একটা পর কতগুলো সিন্দুক ভাঙার ঘটনা টুক প্লেস ঘটেছিল ইন রিচমন্ড ইন্ডিয়ানা, প্রথমে রিচমন্ড ইন্ডিয়ানায়, লোগানস্পোর্টে, জেফারসন সিটিতে রেসপেক্টিভলি, যথাক্রমে। বেন প্রাইস ইনভেস্টিগেটেড দ্য সিন, বেন প্রাইস অকুস্থল পর্যবেক্ষণ করলেন অফ দ্য রোবারিস, ডাকাতির। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং তিনি দেখলেন যে জিমি ভ্যালেন্টাইন ওয়াজ দ্য অথর অফ অল মিসচিফ, জিমি ভ্যালেন্টাইন এই সমস্ত কাজের হচ্ছে মূল পান্ডা। হি নিউ জিমিস হ্যাবিটস, তিনি জিমির স্বভাব জানতেন। হোয়াইল ওয়ার্কিং অন স্প্রিংফিল্ড কেস, যখন স্প্রিংফিল্ডের ব্যাপারে কাজ করতেন, সেগুলি কি লং জাম্প, দীর্ঘ লম্পন, কুইক গেটঅ্যাওয়েজ, দ্রুত পলায়ন, নো কনফিডারেন্স, কোনো সঙ্গী সাথী না থাকা, অ্যান্ড টেস্ট ফর গুড সোসাইটি, উচ্চ সমাজের প্রতি ঝোঁক, আর দ্য হ্যাবিটস অফ জিমি, এগুলোই ছিল জিমির স্বভাব। অবজার্ভিং অল দিস, এগুলো সব পর্যবেক্ষণ করে বেন প্রাইস কেম টু দ্যাট কোটেড কনক্লুশন, বেন প্রাইস এই উপরোক্ত উপসংহারে এসছেন যে এটা জিমি ভ্যালেন্টাইনেরই কাজ, এবং সে আবার তার কাজ শুরু করে দিয়েছে। তো দেখো একটা প্রশ্নের মধ্যে 2টো উত্তর পেয়ে গেলে, অনেক গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে আমরা 4খানা আলোচনা করে নিলাম। আশা করি এগুলো থেকে তোমরা অনেক উপকৃত হবে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট সেকশনে জানিও। সমস্ত ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ। পরের চ্যাপ্টারে আবার প্রশ্নোত্তরের ভিডিও তোমরা শীঘ্রই পেয়ে যাবে।